দিয়াগো ম্যারাডোনা। তিনি শুধু পায়ের জাদুতে মাঠ কাঁপানো ফুটবল ঈশ্বরই ছিলেন না, ফুটবল নিয়ে তার দূরদর্শিতা ও রাজনৈতিক প্রজ্ঞা যে কতটা নিখুঁত ছিল তার প্রমাণ মিলল ২০২৬ সালের চলতি বিশ্বকাপে এসে। ফুটবলকে আমেরিকার কর্পোরেট পুঁজির হাতে তুলে দেওয়া এবং খেলাটিকে একটি সস্তা ব্যবসায় রূপ দেওয়া নিয়ে আর্জেন্টিনার কিংবদন্তি ম্যারাডোনা যে চরম আশঙ্কা প্রকাশ করেছিলেন তা আজ অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঘটনার সূত্রপাত ২০১৮ সালে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাকে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপের আয়োজক ঘোষণা করা হয়। তখন এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন ম্যারাডোনা। তিনি বলেছিলেন, আমেরিকার মানুষের ফুটবলের প্রতি কোনো আবেগ বা প্যাশন নেই। তারা খেলাটির মূল চরিত্র নষ্ট করে এটিকে বাণিজ্যিক পণ্যে রূপ দেবে। তার সেই ক্ষোভ ও দূরদর্শিতা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেছিলেন, আমেরিকা ফুটবলে বিজ্ঞাপন বাড়ানোর জন্য ম্যাচের নিয়মই বদলে দিতে পারে। বর্তমানে বিশ্বকাপে ফিফার চালু হওয়া হাইড্রেশন ব্রেক নিয়ে সেই মন্তব্যই আবার আলোচনায় এসেছে। পানিপানের এই বিরতিতে সম্প্রচারকারীরা দীর্ঘ বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার করছে, যা তাদের জন্য অতিরিক্ত আয়ের বড় সুযোগ তৈরি করেছে।